কার কোলে উঠেছো? কার কোলে উঠেছো? ছোট্ট দিদির কোলে উঠেছে। তো এটা ছিল আমার মামাতো দাদার মেয়ের অন্নপ্রাশন। তো আমরা সবাই সপরিবারে চলে গেছিলাম সেখানে। তো গতকাল রাত্রে ছিল অন্নপ্রাশন। আর দেখো সাজুগুজু করে এত ভিডিও এত কিছু, এর আগেও পুরো আমার সাজগোজের ছবি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ভিডিও শেয়ার করেছি। তো এত সাজগোজের কারণটা ছিল হচ্ছে, মানে পারপাসটা মেইন ছিল হচ্ছে এই যে দিদিভাইয়ের কোলে পুচকোটাকে দেখতে পাচ্ছ, এই পুচকিটার অন্নপ্রাশন ছিল কালকে। কি দলপুতুলের মতন দেখতে। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এতদিন পরে মিভান একটা এত ছোট্ট বুনুকে কাছ থেকে দেখেছে। তো বুনুর সমস্ত গিফটসগুলো নিয়ে একদম খেলা শুরু করে দিয়েছিল। আর কি কি করেছে চলো তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করি। এখানে পৌঁছে মিভানের সব থেকে প্রিয় জায়গা হয়ে গেছিল হচ্ছে এই স্টেজের ওপরে ঠিক এই জায়গাটা। কেন বলো তো? কারণ এখানে এত গিফটস রাখা ছিল, সেই জন্য ও এখানেই পুরো অ্যাট্রাক্ট হয়ে এখান থেকে কোথাও সরছিল না। বুনুর সমস্ত গিফটসগুলো বলছিল ও এখন খুলে দেখবে। যাই হোক, শেষমেশ ওকে বোঝানো গেল যে এই গিফটসগুলো বুনুর। যতই হোক বাচ্চা, তো বাচ্চারা সবসময় এই সমস্ত দেখে একটু এক্সাইটেড হয়ে যায়। ঘোড়া পেয়েছে, এটার মধ্যে এখন চড়ার জন্য বায়না করছে। আসো আসো আসো, দিনটা বসিয়ে দেবে, আসো দিনটা বসিয়ে দেবে। আলটিমেটলি নিয়েই ছাড়লো, দেখিস পড়ে যাচ্ছে। হ্যাঁ পড়ে যেও না কিন্তু। এটা কার বলো তো ঘোড়াটা? বুনুর কিন্তু। আমার বিশ্ববিখ্যাত দিদি, সুন্দরী দিদি, দেখো আজকে কত সুন্দর করে সাজুগুজু করে এসছে, কালো শাড়ি পরেছে। চুলটা বাই দ্য ওয়ে আমি ন্যানোপ্লাস্টিয়া করে দিয়েছি, সেজন্য এত সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ সুন্দর লাগছে। আর দাঁড়া আমাকে দেখবে, দাঁড়াও এবার দেখে বলবে আরে হাতটা দাও। এবার দেখো দুই বোন যাই হোক, তোমরা সবাই আমার আগের ভিডিওস দেখে জিজ্ঞেস করেছো যে আমি শাড়িটা কোথা থেকে নিয়েছি। বাই দ্য ওয়ে, এই শাড়িটা হচ্ছে মায়ের শাড়ি। গত বছর পুজোতে আমি মাকে কিনে দিয়েছিলাম মটকা, আর শাড়িটা নিয়েছিলাম শিলিগুড়িতে, এক্সিবিশন এসেছিলো রাজলক্ষ্মী শাড়ির। তো সেখান থেকে আমি শাড়িটা পারচেস করেছিলাম মায়ের জন্য। আর বাকি আরও অনেক ডিটেলস তোমরা জানতে চেয়েছো, এগুলো আমি আমার শর্ট ভিডিওতে তোমাদেরকে আমি ভিডিও করে রেখেছি, সেটা এখনো পোস্ট করা হয়নি, আমি দেবো তোমাদেরকে, আমি অবশ্যই জানাবো তোমাদের যা যা কোয়ারিজ আছে সব কিছু। বাই দ্য ওয়ে, এখানে দেখো মিভান কিন্তু মেতে আছে তার দিদির সাথে, ফটো তুলছে, খেলছে, ওর আলাদাই মজা। আর সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে বেলুনস। জানো তোমরা সবাই মিভান কত পছন্দ করে, আর মিভান কেন সব বাচ্চাদেরই ভীষণ পছন্দের জিনিস এটা। আর পেছনে ওই যে মিকি মাউস দেখতে পাচ্ছ, ওটার প্রতি প্রথমে অ্যাট্রাকশন ছিল, তারপরে ওটার থেকে একটু ডিস্ট্রাক্ট হয়ে বেলুনসে এসছে। আর এখানে এই যে ছোট্ট গুবলুটা, ওর প্রচণ্ড গরম লাগছিল, তারপরে ও জামা খুলিয়ে ওকে একটা সফট নরম জামা পরিয়ে দিয়েছে ওর মা। আর এখানে মায়ের কোলে বসে বসে সবাইকে দেখছে, লোকজনের সঙ্গে ফটো তুলছে। দেখো চোখগুলো গোল্লা গোল্লা পাকিয়ে সবাইকে দেখছে। দুনিয়া সব থেকে মোস্ট বোরিং হাজবেন্ড। হ্যাঁ, একটা ভিডিও করে দেয় না, একটা ফটো তুলে দেয় না, বললে পরে কিছু করে দেয় না, কিচ্ছু করে দেয় না। হ্যাঁ, সব থেকে ভালো বউ হচ্ছে এই যে এখানে একটা ভালো বউ আছে, আর এই যে এটা একটা ভালো বউ, সব করে দেয়, সব শোনে। আর এই বলগুলো কিচ্ছু শোনে না, দেখো না মুখ ঘোরাচ্ছে, একটা ফটো ভিডিও তুলে দিল না, খালি বসে আছে মুখে হাত দিয়ে। এটাকে বলে তো আমার ছোট্ট মামা, মামা বুড়ি। মামা বুড়ি কত বড় হচ্ছে। তো তোর ড্রেসটা দেখা একটুখানি, দূরে যা, বাহ একটু ঘুরে যা। কে দিয়েছে ড্রেসটা? নিয়ে দিয়েছে। নিটা বলো তো কে? নিটা হচ্ছে, এটা হচ্ছে নি, এটা হচ্ছে মামায়ের নি। এটা হচ্ছে আমার দিদির মেয়ে, আমার একমাত্র দিদির একমাত্র মেয়ে। আমার মাতৃত্বের প্রথম যে ফিলিংসটা, এটা কিন্তু আমি পেয়েছিলাম মামায়ের জন্যই।
এখন তো মামাই অনেক বড় হয়ে গেছে, কিন্তু ছোটবেলায় আমি যে ওর সাথে কি করতাম, কি যে ওকে চটকাতাম, কি যে ওকে আদর করতাম, মানে বিরক্ত হয়ে যেত, যেটা এখন আমার ছেলেকে ফেস করতে হয়। সবাই আমাকে খুব বকা দেয়, কেন ওকে এত চটকাচ্ছিস, কেন ওকে এত আদর করছিস, ওকে ছেড়ে দে। কারণ বাচ্চারা বেসিক্যালি চটকাচটকি আদর করা ওরা পছন্দ করে না, ওরা তো দূরে দূরে থাকতেই ভালোবাসে, ওদেরকে ছেড়ে দিতে হয়। বাট আমি কি করবো, বাচ্চা দেখলে আমার খালি আদর করতে ইচ্ছা করে, চটকাতে ইচ্ছা করে, আর ওর জন্য বাচ্চাগুলো আমার কোলে এসে কাঁদে। যাই হোক, দাদার মেয়েও আমার কোলে এসে ভ্যা ভ্যা করে কাঁদছিল। এই পুচকুটার আজকে অন্নপ্রাশন, জানো? দেখেছো? পুতুকুড়ি ডল পুতুল একটা। তা ভাই কোথায়? পুতুল পুতুল, ছোট্ট পুতুল এটা, ছোট্ট পুতুল। এ না, এটা কানো দিয়ে দিল। এই যে এই দৌড়াবে না এরকম করে। এইটা হচ্ছে আমার ছোট ভাই, আমার সব থেকে বড়, আর ছোট মানে ভাইদের মধ্যে সব থেকে বড়, মাসির ছেলে। মামা কোথায়? বড় মামু কোথায়? এটা মামু কে উঠবে? নাও নাও নাও, আসো আসো আসো, দেখি তো। ওলে বেবি, এই দেখি তো মুখটা দেখি। এই যে এই যে যা যা, আর ভাল লাগছে না। মামাই ঘর দিকে, মামাই টাকা। এটা কে বলতো? বলতো কে? বুনু, ছোট্ট বুনু, দেখেছিস কি সুন্দর? কার কোলে গেছে? কার কোলে গেছে? হ্যাঁ,